হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আমি একটি বড় ভিডিও নিয়ে আসলাম। আর সেটা হচ্ছে আমাদের অনেক অনেক পছন্দের সিঙ্গারা, যেটা সকাল বিকাল বাচ্চাদের টিফিন বা অতিথি আপ্যায়ন সব কিছুতেই চলে। আর আমরা এটাকে অনেক পছন্দও করি। তবে চলুন আজকে দেখিয়ে নিই আমরা কিভাবে সিঙ্গারাগুলো তৈরি করব এবং এগুলোকে কীভাবে ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারবো। প্রথমেই আমি নিয়ে নেব এখানে ময়দা বা আটা। আপনাদের ঘরে যে যেটা থাকে সেটা দিয়ে তৈরি করতে পারবেন। আটা দিয়েও খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে যায়। তাই প্রথমে আমি যে পরিমাণে এখানে আটা নেওয়া ময়দা নিয়েছি সেই আন্দাজেই দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম কালো জিরা, তারপরে দিয়ে দিলাম চিনি, আর আর এখন দিয়ে দিয়েছিলাম সাদা তেল বা সয়াবিন তেল। তবে পুরি বা পরোটার ডোর থেকে সিঙ্গারা তৈরি করতে সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে এগুলো মচমচা বা খাস্তা হবে না। তারপরে সবগুলোকে আমি একবার মিশিয়ে নিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি। আর এর ডোটা হবে একটু শক্ত শক্ত, দেখতে পাচ্ছেন। আমার মাখানো হয়ে গেলেই আটাটা এর উপরে আবার সামান্য সয়াবিন তেল দিয়ে হাতে মেখে রেখে দিব রেস্টে। আর অন্যদিকে আমি চুলায় চলে আসছিলাম এর ভিতরে আলুর যে পুরটা তৈরি করব সেটার জন্য। তবে আমার প্রথম দিকে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। আপনারা যারা নাগা মরিচের ফ্লেভারটা পছন্দ করেন এখানে তারা নাগা মরিচটাও দিয়ে দিতে পারেন। প্রথমে তেল এবং আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে আলু এবং পেঁয়াজের কাঁচামরিচের স্টেপটা দিয়ে দিয়েছিলাম। এবং এটা যখন হয়ে আসছে ওই মুহূর্তে আমি ধনিয়া পাতা কুচি আর ফ্লেভারটা স্বাদ বাড়ানোর জন্য 1 প্যাকেট ম্যাগি মশলাও আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। এগুলো দিয়ে আমি স্টোভটাকে নিয়ে আসছি এবং এটাকে ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে দিয়ে দেব। এটা মোটামুটি ঠান্ডা হয়ে আসলে আমি এখন সিঙ্গারা বেলতে শুরু করে দেব। সিঙ্গারার লেচিগুলো আপনাদের পছন্দ, যেহেতু বাসায় বানাচ্ছি একটু বড় বড় সাইজের বেশি করে আলু দিয়ে বানালেই মনে হয় ভালো হবে। তারপরে এটাকে আমি লম্বা আকৃতি একটু করে বেলে নেব। আর একটা লেচি থেকে কিন্তু 2টা করে সিঙ্গারা বের হয়। এই তো আমার প্রথম একটা লেচি থেকে এটার উপরে সিল করার জন্য পানি দিয়ে আমি দিচ্ছি। তারপরে এটাকে কোণাকৃতি করে হাতের উপরে নিয়ে আলুর পুরটা দিয়ে দিলাম এবং এটাকে আপনারা লক্ষ্য করে ভালোভাবে দেখবেন আমি কিভাবে এটাকে সিল করছি। প্রথমে এটাকে ভাজে ভাজে রেখে দ্বিতীয়বার আরেকটা সাইড থেকে কর্নার থেকে ভাজ এনে মিশিয়ে দিলেই হয়ে যাবে আমার সিঙ্গারা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটিও ভাজ দিয়ে দেখিয়ে দিলাম। আর যেহেতু এটা আমরা বাজারে বিক্রি করতে যাব না, ভাঁজটা একরকম হলেই হলো। তবে দেখার সৌন্দর্যের জন্য বা মেহমান আপ্যায়নের জন্য ভাঁজটা সুন্দর হলে সিঙ্গারার মতো মনে হয়, কি বলেন? তারপর এগুলোকে আমি একে একে সবগুলো পুর ভরিয়ে সবগুলো তৈরি করে নিলাম। এখন আপনারা চাইলে এই সিঙ্গারাগুলোকে ডিপ ফ্রিজে একটি বক্সে ভরে অথবা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। বেশ অনেক দিনের জন্যই ডিপ ফ্রিজ অবশ্যই রাখতে হবে। তারপর চলে যাব আমি ভাজতে। আর সিঙ্গারা ভাজতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ভাজতে হবে। যাদের ধৈর্য কম তারা কিন্তু সিঙ্গারা ভাজতে পারবেন না। তা প্রথমে আমি তেলটা দিয়ে দিব। তেলটা থেকে যখন নিচ থেকে ছোট ছোট বুদবুদ আকারে বের হবে ওই মুহূর্তেই আমি সিঙ্গারাগুলো একে একে দিয়ে দেব এবং 5 থেকে 6 মিনিটের মধ্যেই সিঙ্গারা থেকে যে তেলটা মোটামুটি গরম হয়ে যাবে এবং এগুলো ফুটতে শুরু করবে। এই যে দেখতে পারতেছেন, প্রথম অবস্থায় তেলটা হালকা গরম থাকবে এবং এরপর এই অবস্থাতে আস্তে আস্তে তেলটা যখন ফুটে আসবে এগুলোকে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। যখন আপনার পছন্দ মতন কালারটা চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নেবেন। আর দ্বিতীয়বার সিঙ্গারা ভাজার জন্য সেই তেলটাকে অবশ্যই কিছুক্ষণ ঠান্ডা করে দিয়ে রেখে তারপরে আবার দ্বিতীয় পর্যায়ে ভাজতে হবে। এভাবে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিলাম। দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। আর খেতে তো দারুণ। অবশ্যই এভাবে দেখে বানিয়ে খেয়ে বলবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে।